কোরআনের মোটিভেশন, যেগুলোর মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমাদেরকে মোটিভেট করেছেন। আসলে জীবনটা সবসময় একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, আবার কখনো এমন এক শূন্যতা যেখানে নিজেকেও আর খুঁজে পাওয়া যায় না। এই ডিপ্রেশন, এই হতাশা কখনো কখনো আমাদেরকে ভেঙে দেয় একেবারে ভিতর থেকে। আমরা ভাবি সব শেষ, কিন্তু না। এমন মুহূর্তে যদি কেউ তোমাকে সত্যিকারের আশা দিতে পারে, তবে সে হল স্বয়ং মহান আল্লাহ তাআলা। হ্যাঁ, তিনি নিজেই কোরআনের পবিত্র আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে করেছেন অনুপ্রাণিত, আমাদেরকে দিয়েছেন ভরসা, সাহস আর আশার আলো। এই আয়াতগুলো শুধু শব্দ নয়, এগুলো সেই নীরব ওষুধ যা ডিপ্রেশন নামক অন্ধকার থেকে তোমাকে আলোয় নিয়ে আসে, যা হতাশ হৃদয়ে ফোটায় নতুন করে বাঁচার ইচ্ছা। তাহলে আসুন আমরা শুনে নেই একে একে আমাদের প্রিয় রাব্বুল আলামিনের সেই হৃদয় ছোঁয়া মোটিভেশন, যা বদলে দিতে পারে আমাদের জীবন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, সূরা আত-তালাক মিন 3। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। শোনো, এই দুনিয়ায় আমরা কত কিছুর উপর নির্ভর করি, মানুষ, টাকা, সামর্থ্য, কিন্তু কখনো কখনো সব দরজা বন্ধ হয়ে যায়, সব সাহায্য থেমে যায়। তখন কে থাকে আমাদের পাশে? আল্লাহ। তিনি, যিনি কখনো ছেড়ে যান না, কখনো অবহেলা করেন না। এই আয়াতে আল্লাহ আমাদের শিক্ষা দেন এক অসাধারণ সত্য, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তুমি আর কাউকে খুঁজতে হবে না, আর কিছু চাইতে হবে না, কারণ যার সাথে আল্লাহ আছেন তার আর কিসের অভাব। হয়তো তুমি এখন একা, হয়তো তোমার অবস্থা কেউ বোঝে না, কিন্তু যদি তুমি শুধু একটুখানি ভরসা করো, তবে তুমি এমন এক শক্তির সাথে যুক্ত হয়ে যাবে, যিনি আসমান জমিন সব কিছুর মালিক। তিনি তোমার দরকারের চেয়েও বেশি দেন, তুমি যা হারাও তার চেয়েও উত্তম ফিরিয়ে দেন। তাই ভয় পেও না। মানুষ থেকে আশা উঠে গেলে আল্লাহর দিকে ফিরে তাকাও, তাঁর উপর ভরসা করো, কারণ তিনিই তোমার জন্য যথেষ্ট। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না। সূরা আল বাকারা 286। এই আয়াতটি যেন আমাদের হৃদয়ের গভীরে শান্তি ঢেলে দেয়। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিচ্ছেন, তুমি একা নও, তোমার কষ্টগুলো তিনি জানেন, বুঝেন। তুমি যতটাই ভেঙে পড়ো না কেন, জীবনের যতটা কঠিন পরীক্ষাই আসুক, জেনে রাখো আল্লাহ তোমাকে সেই পরীক্ষার মুখোমুখি হওয়ার শক্তিটুকু অবশ্যই দিয়েছেন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আমরা দুর্বল নই, আমরা একা নই। আমাদের শক্তি, সহ্য শক্তি সবকিছু তিনি জানেন, তিনিই ঠিক করেছেন। তাই হার মানবে না, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তিনি তোমার সহ্য শক্তির বাইরে কিছুই দেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর তোমরা হতাশ হইও না, দুঃখ করো না, কারণ তোমরাই হবে বিজয়ী, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। শোনো প্রিয় ভাই, এই আয়াত এটি কেবল একটি বাক্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সান্ত্বনার বার্তা। যখন জীবন তোমাকে ক্লান্ত করে ফেলে, যখন মন হেরে যাবার কথা ভাবে, ঠিক তখনই আল্লাহ তোমাকে স্মরণ করিয়ে দেন, হতাশ হয়ো না, দুঃখ করো না, কারণ আমি আছি তোমার সঙ্গে। তুমি যদি সত্যিকারের বিশ্বাস রাখো, তাহলে পরাজয় তোমার জন্য নয়, বিপদ তোমার পথ আটকে রাখতে পারবে না, কারণ আল্লাহর সাহায্য মুমিনদের জন্য নির্ধারিত। হয়তো আজ তোমার চোখে পানি, হৃদয়ে ভার, কিন্তু মনে রেখো, প্রতিটি অশ্রু, প্রতিটি যন্ত্রণার সাক্ষী হচ্ছেন আল্লাহ নিজে। তিনি জানেন তুমি কি সহ্য করছো, আর তিনি তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন জয়ের এক আলোয় ভরা সকাল। আল্লাহর ওয়াদা সত্য, তাই থেমে থেকো না, ভয় পেও না। তোমার চোখের পানি, তোমার হৃদয়ের কান্না সব কিছু তিনি জানেন,
আর যদি তুমি তার উপর ভরসা করো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি জয়ী হবেই, কারণ তুমি একজন মুমিন। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত 10। এই আয়াতটি এমন এক চিরন্তন সান্ত্বনার বার্তা যা আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন সেই সব অন্তরগুলোর জন্য যারা জীবনভর কষ্ট পেয়েছে, সহ্য করেছে, কিন্তু কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারায়নি। জীবন যখন দুঃখে ভরে ওঠে, যখন চোখের জলে বুক ভেসে যায়, যখন মনে হয় কেউ বোঝে না, সেই মুহূর্তে এই আয়াতটি যেন আল্লাহর কণ্ঠে শোনা যায়। ও আমার বান্দা, আমি জানি, আমি দেখছি, তুমি ধৈর্য ধরো, কারণ তোমার প্রতিদান আমি নিজেই দেব। এমনভাবে দেব যে তার কোনো সীমা থাকবে না, কোনো পরিমাপ থাকবে না। বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়াই। এই শব্দগুলো শুধু শব্দ নয়, এগুলো আশার আলো, এগুলো এক প্রেমময় প্রতিশ্রুতি। যখন মানুষ নিজের সীমাবদ্ধতা নিয়ে হাঁপিয়ে ওঠে, তখন আল্লাহ বলেন, তোমার সীমা আছে, কিন্তু আমার দান অসীম। তুমি শুধু ধৈর্য ধরো। তোমার কান্নার প্রতিটি ফোঁটা আমি জানি, প্রতিটি ত্যাগ আমি লিখে রাখি, আর একদিন আমি নিজ হাতে তোমাকে এমন প্রতিদান দেব যা স্বপ্নেও কল্পনা করনি তুমি। ধৈর্যশীলদের জন্য এই আয়াতটি যেন এক আকাশ ভরা চাঁদ, যা অন্ধকার রাতেও আলো দেয়। এটি বলছে, জীবন যদি কাঁটাময় হয় তবুও ধৈর্য ধরো, কারণ আল্লাহর কাছে সব কষ্টের হিসাব আছে। কিন্তু যখন পুরস্কারের সময় আসবে, তখন তিনি হিসাব ছাড়াই সীমাহীনভাবে দান করবেন, ভালোবাসা দিয়ে, অনুগ্রহ দিয়ে, নিজের রহমতের ভাণ্ডার থেকে। ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতটি আমাদের জীবনের এক গভীর ও শান্তিদায়ক বার্তা বহন করে। এখানে আমাদের স্রষ্টা, পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহ নিজেই আমাদের ডেকে বলছেন, আমাকে ডাকো, আমি আছি। তোমার প্রতিটি কান্না শুনতে, তোমার প্রতিটি অনুরোধ কবুল করতে। এটা কোনো সাধারণ আহ্বান নয়, এটা এক আন্তরিক আমন্ত্রণ। যেন একজন মা তার সন্তানের কান্না শুনে ছুটে আসে, তেমনি আল্লাহ বলছেন, আমি শুনব, আমি সাড়া দেব। এই আয়াত আমাদের শেখায় আমরা একা নই। দুনিয়ার হাজারো দুশ্চিন্তা, কষ্ট, অশান্তির ভিড়েও আমাদের পাশে আছেন একজন যিনি কখনো ব্যর্থ হন না, যিনি কখনো অবহেলা করেন না। তিনি আমাদের প্রভু আল্লাহ। আমরা যখন হতাশ, যখন মনে হয় কেউ শুনছে না, তখন এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ আছেন, তিনি শুনছেন এবং তিনি আমাদের প্রতিটি প্রার্থনায় সাড়া দিতে প্রস্তুত। শুধু আমরা যেন তাঁকে ডাকি, আন্তরিকভাবে, হৃদয় দিয়ে, বিশ্বাস নিয়ে। এই আয়াত আমাদের প্রেরণা দেয় আল্লাহ প্রতি নির্ভরশীল হতে, তার কাছে ফিরে যেতে এবং তার কাছে দোয়া করে শান্তি খুঁজে পেতে।